হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি কিছু নতুন বলবো, নতুন কিছু শেখাবো। তো আজকের যে ভিডিওটির আপডেটটি থাকবে, মন্টেলিরিও বেটস ডিসকভারি। ঘুরতেই বেরিয়ে এলো লাখ লাখ পুঁতি। আইভরি লেডির বংশধরদের 5,000 বছরের সমাধির পরতে পরতে রহস্য। একের পর এক সমাধি খুঁড়ে পাওয়া গেল সারি সারি সাদা পুঁতি, কিন্তু সেগুলি যে সে পুঁতি নয়, সবগুলি হাতে তৈরি করা। পুঁতিগুলির বয়স কয়েক হাজার বছর। 2008 সালে প্রত্নতত্ত্ববিদেরা স্পেনের সেভিয়ায় প্রায় 5,000 বছর আগে নির্মিত এই সমাধিস্থলটি আবিষ্কার করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে গবেষকরা সেই সমাধি খনন করে 2,70,000-এরও বেশি পুঁতি পেয়েছেন বলে জানিয়েছেন। এর আগে কোথাও এত পুঁতি একই সঙ্গে পাওয়া যায়নি। মন্টেলিরিও থোলোস সমাধিস্থলটি এখনও পর্যন্ত পাওয়া বিশ্বব্যাপী সবচেয়ে বড় পুঁতির সংগ্রহস্থল। সংগৃহীত পুঁতিগুলিকে দেখতেও আর একটা 5টা সাধারণ পুঁতির থেকে অন্য রকম। চ্যাপ্টা আকৃতির পুঁতিগুলোর মাঝে মাঝে রয়েছে একটি করে ছিদ্র। প্রত্নতত্ত্ববিদদের মতে সেই পুঁতিগুলি মূলত ঝিনুকের খোলা হাড় ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই একই ধরনের পুঁতি মন্টেলিরিও সমাধিস্থল থেকে 100 মিটার দূরে অবস্থিত আইভরি লেডির সমাধিতেও পাওয়া গিয়েছিল। আইভরি লেডির সমাধিতে কঙ্কালের সঙ্গে ছিল হাতির দাঁত, হাতির দাঁতের তৈরি চিরুনি, স্ফটিক ও পাথরের কুঠার, অস্ট্রিচের ডিমের খোলস। তা থেকে গবেষকরা মনে করেছিল সমাধিটিরই গুরুত্বপূর্ণ কোনো নেতার। পরে সেই ধারণা সম্পূর্ণ বদলে যায়। সাহায্য করেছিল নতুন এক পদ্ধতি। প্রথমে হাড়গুলিকে পরীক্ষা করে গবেষকরা জানিয়েছিলেন যে সেগুলি কোনো পুরুষের, কিন্তু পরবর্তীকালে আবার পরীক্ষা করে গবেষকরা জানতে পারেন যে সেগুলি কোনো মহিলার। 2021 সালে নতুন এই পদ্ধতিকে মেনেই সেই তথ্য প্রকাশ্যে আসে। তারপরে ইতিহাসের অনেক অজানা রহস্যের সমাধান হয়। সেভিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিওনার্দো গার্সিয়া সানজুয়ান ছিলেন ওই গবেষক দলে। তিনি জানান, এই আবিষ্কারের পরেই ওই মহিলা এবং সেই আমলের সমাজ সম্পর্কে ইতিহাসবিদদের ধারণা বদলে যায়। তিনি জানিয়েছেন, আগে কোনো কঙ্কালের সঙ্গে ধারালো অস্ত্র মিললে ধরে নেওয়া হতো সেটি কোনো পুরুষের। নতুন এই আবিষ্কারের পর সেই ধারণাতেই ধাক্কা লাগে। লিঙ্গ বৈষম্যের গোড়ায় আঘাত করেছিল সেই আবিষ্কার। গার্সিয়া জানিয়েছেন, মন্টেলেরিও সমাধিটি হয়তো আইভরি লেডির বংশধরদের জন্যই বানানো হয়েছিল। যদিও আইভরি লেডির সঙ্গে মন্টেলিরিও সমাধির সমাহিত ব্যক্তির কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও পরীক্ষা করা হয়নি। পরবর্তীকালে সেটা নিয়ে গবেষণা করা হবে বলে জানিয়েছেন গার্সিয়া। কিন্তু সমাধির মধ্যে এই পুঁতিগুলি এলো কোথা থেকে? গবেষক দল সেই সমাধির একটি কক্ষে পাওয়া 20টি কঙ্কালের লিঙ্গ নির্ধারণ করার জন্য তাদের হাড় পরীক্ষা করছিলেন। 20টির মধ্যে 15টি কঙ্কালের সঙ্গেই মহিলাদের দেহের কঙ্কালের সাদৃশ্য পাওয়া যায়। বাকি 5 জনের লিঙ্গ নির্ধারণ করা যায়নি। অন্য একটি কক্ষে 2 মহিলার কঙ্কালের সঙ্গেও এই রকম অনেক পুঁতি পাওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করেছেন, স্পেনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মন্টেলিরিও থোলোস সমাধিস্থলে তাম্রযুগের বহু মহিলার দেহ সমাধিস্থ করা হয়েছিল। সেই সময় সুতোর সাহায্যে এই বিশেষ পুঁতিগুলো গেঁথে পোশাক বানিয়ে সেটি পরিয়ে সমাধি দেওয়া হয়েছিল। তারা আরও অনুমান করেছেন যে হয়তো সেই মহিলার ওই পুঁতি তৈরি পোশাক পরতেন। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণা সহ লেখক মার্তা ডিয়াজ গার্ডামিনো বলেছেন, অনেক পুঁতি সারিবদ্ধভাবে দেখা গিয়েছে যা দেহের বড় অংশকে ঢেকে রেখেছিল। গার্সিয়া জানিয়েছেন, এই পুঁতিগুলি দিয়েই তৈরি পোশাকগুলি অত্যন্ত ভারী ছিল। সেই থেকে বলা যেতে পারে এই পোশাকগুলি তারা প্রতিদিন পরতেন না। সামাজিক বা ধর্মীয় কোনো বিশেষ অনুষ্ঠানে সেই সময়ের মহিলারা এই সকল পোশাক পরতেন। তাই তাদের সম্মান জানাতেন। মৃত্যুর পর সেই পোশাক পরিয়ে সমাধি দেওয়া হতো। মন্টেলিরিও পুঁথির গবেষণা ইউরোপ তাম্রযুগীয় সমাজের উপর গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সমাধিগুলি খতিয়ে দেখে প্রত্নতত্ত্ববিদেরা মনে করতেন সেই সময় সমাজকে নেতৃত্ব দিতেন মহিলারা। প্রসঙ্গত, ওই সময় থেকে ইউরোপে শ্রেণীবিভক্ত সমাজের উদ্ভব হয়। গবেষকদের মতে পুঁতিগুলো তৈরি করা যথেষ্ট পরিশ্রমের। আনুমানিক 10 জন লোক মিলে
প্রায় 7 মাস ধরে প্রতিদিন 8 ঘন্টা ধরে কাজ করে ওই পুঁতিগুলো তৈরি করেছেন। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির দ্বারা পরীক্ষা করে জানা গিয়েছে এই পুঁতিগুলির বয়স সমাধিস্থ মহিলাদের মৃত্যুর বয়সের সমসাময়িক, অর্থাৎ তাদের সমাধি দেওয়ার আগেই পুঁতিগুলো বানানো হয়েছিল এবং তারপর দিয়ে তার পোশাক তৈরি করে সেগুলি পরিয়ে দেওয়া হতো, সমাধি দেওয়া হয়েছে। মন্টেলেরিও সমাধির অন্য কক্ষে পাওয়া 2 মহিলার কঙ্কালে পুঁতিগুলি টিউনিকের আকারে বিস্তৃত ছিল। সেখান থেকে ধারণা করা যায় যে অন্য নারীদের তুলনায় সমাজের ওই 2 নারীর স্থান খুব উচ্চ ছিল। এদের মধ্যে একজনের হাত ধর্মীয় ভঙ্গিতে উঁচু করে রাখা হয়েছিল। সেটি থেকে ধারণা করা যায় যে তিনি সমাজে নেতৃত্ব দান করতেন বা পুরোহিত ছিলেন। তবে অনেকেই গবেষকই মনে করেন মহিলার সমাধি থেকে যে সময় সমাজ নিয়ে পুরোপুরি ধারণা করা ঠিক হবে না। অধ্যাপক গবেষক রেবেকা গোল্যান্ড জানিয়েছেন মহিলাদের সে সময় অনেকে বেশি সম্মান ছিল, তা ভাবাও ঠিক হবে না। এমন হতে পারে যে সময় লিঙ্গভেদ ছিল না, 2 লিঙ্গের মধ্যে সেভাবে ফারাক হতো না, কিন্তু প্রত্নতত্ত্ববিদেরা নিশ্চিত যে সেই সময় এই পুঁতিগুলো বানাতে যথেষ্ট পরিমাণ সামুদ্রিক কাঁচামালের প্রয়োজন পড়েছিল, যা যথেষ্ট ব্যয়বহুল ছিল। পুঁতিগুলি তৈরি করতে যথেষ্ট শ্রমের প্রয়োজন করেছিল। আজকের মতো ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। প্রত্যেকদিন আমি এরকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি।